আমার কথা হলো আমি অত কিছু বুঝি না। আমার কথা হলো যে কোরআনের পক্ষে, যে কোরআন দিয়ে দেশ চালাবে আমি তার পক্ষে। এতে আমাকে ফাঁসি দেখ কিছু বল, ঠিক কিনা? সৃষ্টিকার, এই সারা বিশ্বের সৃষ্টিকার, তা আইনও তার। কোরআনটা তো আইন হিসাবেই দিছে। কোরআনে কি আইন নাই? সৌদি আরব চলে নাই, আল্লাহ রাসূল চালান নাই, তো কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে? মেন কথা হলো কোরআনের পক্ষে যে দল আমি সেই পক্ষে। এতে আমাদের জেল করুক, জরিমানা করুক, ফাঁসি দেখ, প্রত্যেকে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন দিয়ে দেশ চললে কি কি আমরা উপকারিতা পেতে পারি সেগুলো কয়েকটা বলবো। তো 1 নম্বরে উপকার হবে, সমাজে কি হবে? নামাজ কায়েম হবে। আমরা কি করি? নামাজ পড়ি। সমাজে আমাদের নামাজ কায়েম আছে? আমাদের সমাজে নামাজ কায়েম নাই। কায়েম বলে ওই রকম যে আমরা যে শুক্রবারে যতগুলো লোক হবে, এই অন্য ওক্তের সময় ফজরে, জোহর, আসর, মাগরিব ঠিক একই রকম লোক যখন হবে তখন ওই সমাজে নামাজ কায়েম আছে, ওই সমাজে নামাজ প্রতিষ্ঠিত আছে। তো 1 নম্বরে যখন কোরআন দিয়ে দেশ চলবে তখন কি হবে? নামাজ কায়েম হয়ে যাবে। কিভাবে? সৌদি আরবে আছে এরকম, যখন আপনি নামাজ পড়বেন না, রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন, তখন ওই সৌদি পুলিশ লাঠি পিটা করে, কিন্তু শাস্তি আছে। এরপর আরও শাস্তি আছে ওখানে। সৌদি আরবের মরুভূমিতে যারা নামাজ পড়ে না তাদেরকে মরুভূমিতে রেখে আসে, ওখান থেকে আসা লাগবে। যখন এই রকম শাস্তি দেওয়া হয় তখন দেখেন ওখানে যখন নামাজ আজান হয় তখন দোকানপাট যেভাবে আছে ওইভাবে রেখেই মসজিদে যায় সবাই। তো সরকারি ব্যবস্থায় যখন কোরআন দিয়ে দেশ চলবে তখন এই রকম প্রতিটা মহল্লায় পুলিশের টহল চলবে, তখন প্রতিটা লোকে নামাজ পড়তে বাধ্য হবে। আমরা করোনার সময় দেখেছিলাম যে মুখে মাস্ক পরা, পুলিশ আসে আমাদের মাস্ক ছিল, এরপর আমাদের মাস্ক পরা লাগে নাই। তাহলে কোরআন দিয়ে দেশ চললে 1 নম্বরে কি হবে? নামাজ কায়েম হবে। এরপর 2 নম্বরে হবে জাকাত। জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হবে। কোরআন দিয়ে দেশ চললে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হবে। আমাদের সমাজে এখন দেখতেছি সুদের ছড়াছড়ি। আমাদের সমাজে প্রায় 95% উপর গেছে এখন, প্রতিটা লোকে প্রায় সুদের সাথে জড়িত। যখন কোরআন দিয়ে দেশ চলবে তখন কি হবে? সুদ ভিত্তিক অর্থনীতি থাকবে না, তখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে। তো জাকাত ভিত্তিক অর্থনীতি, ইসলামে এরকম একজন শাসক ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজের সময়। তখন এমন পরিস্থিতি হয়েছিল, জাকাত যখন তোলা হয়েছিল এমন পরিস্থিতি হয়েছিল যে জাকাত নেওয়ার মতো লোক ছিল না ওমর বিন আব্দুল আজিজের শাসন আমলে। তাহলে আমাদের বাংলাদেশে যদি জাকাত ভিত্তিক অর্থনীতিটা চালু করতে পারি তাহলে এখানেও ওই রকম অভাব থাকবে না। এই পয়েন্টটা আমি পরে আসতেছি আরেকটা পয়েন্টে। এরপর আল কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয় তাহলে আল কোরআনে কোনো জটিলতা এবং ত্রুটি মুক্ত। কোরআনে কোনো ভেজাল আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটাতে কোনো সন্দেহই নাই। তো এই কিতাব যখন সংবিধান হবে তখন কোনো সমস্যা কারো থাকবে? কোনো ত্রুটি বিচ্যুতি তার কারণ কোরআনটা কার তৈরি? আল্লাহ তাআলার। এখানে কোনো বিন্দু মাত্র ভুল নেই। আমরা দেখেছি এই বিগত আমলে আমাদের বাংলাদেশে যে সংবিধানটা আছে, সংবিধানটা যে সরকার আসছে সেই সরকারে পরিবর্তন করছে, তার মন মতো করছে কিনা? আমরা বিগত সময় দেখে আসছি বিএনপি যখন শাসন আমলে আসলো তখন কি করলো? তারা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি করে তারা জোর করে 21 দিন ছিল কিনা? এই 21 দিন ছিল। এরপর আবার আওয়ামী লীগ আসে, 15 বছর জোর করে থাকলো। তাহলে যে সরকার আসছে সেই সরকারের সংবিধানটা পরিবর্তন করছে। আর কোরআন দিয়ে যদি এই দেশ চলে তাহলে কোনোভাবে এই কোরআন এই একটি অক্ষরও কেউ পরিবর্তন করতে পারবে না। তাহলে এটা ত্রুটি মুক্ত এবং জটিলতা মুক্ত। বর্তমানে যে রাষ্ট্রপতি আছে একে অনেকেই করছে যে বাদ দিতে, কিন্তু সংবিধান ত্রুটির কারণে, সংবিধান জটিলতার কারণে তাকে বাদ দিতে পারতেছে না। যদি কোরআন দিয়ে দেশ চলতো তাহলে একদিনও টিকতে পারতো না, ঠিক কিনা? এরপর
কোরআন দিয়ে দেশ চললে বেকারত্ব থাকবে না, অর্থাৎ গরিব মানুষের থাকার পার্সেন্টেজটা কমে আসবে, বেকারত্ব থাকবে না। কিভাবে? যখন জাকাত ভিত্তিক অর্থনীতিটা চালু হবে, আমরা কিছুদিন আগে শুনেছি সাবেক প্রধানমন্ত্রীর একজন পিএস ছিল, প্রধানমন্ত্রী মুখেই বলেছে যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক। একজন পিয়ন বা পিএস তার 400 কোটি টাকার মালিক, তাহলে বড় বড় আমলা মন্ত্রীরা কি অবস্থা? যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয় তাহলে এটার জাকাত, ওই 400 কোটি টাকার জাকাত আদায় হবে। 1 লাখে আসতেছে কত? 2500 টাকা, শতকরা 2.5 টাকা করে জাকাত আসবে। তাহলে 1 লাখে আসতেছে 2500 টাকা, তাহলে 400 কোটিতে আসতেছে 10 কোটি টাকা। একটা কি পিয়নের আসতেছে 10 কোটি টাকা। 10 কোটি টাকা জাকাতের 10 লক্ষ। আচ্ছা, 10 লক্ষই যদি আসে তাহলে বড় বড় আমলা মন্ত্রী এবং এমপিগুলা যে 300 পালাইছে, তাহলে এদের যে সম্পদগুলো গড়ছে তাহলে কত টাকা আসতেছে? এগুলো হিসেব করে দেখেন, 4-5 বছরের মধ্যে বেকারত্ব থাকার সম্ভাবনা নাই। ওটা আদায় করবে ওই আদায়কারী থেকে। এখানে জামাতে ইসলাম কয়েকদিন আগে একটা ডিক্লার দিছে যে আমরা ক্ষমতায় আসলে বেকার থাকবে না। তাহলে এই সিস্টেমে আলেমরা কথা বলে কিসের অধীনে? আল কোরআনের তথ্য অনুযায়ী কথা বলে। তাহলে তারা যে কথাটা বলছে এইভাবে যদি জাকাত গিলে তোলা হয় সবগুলোই, তাহলে বেকার থাকবে কি না? থাকবে? মনে হয় না বেকার আর থাকবে। তাহলে তারা বেকারত্বর সমস্যার সমাধান করতে গেলে 1 নম্বর কি প্রয়োজন? আল কোরআন দিয়ে দেশ চলতে হবে। এরপর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আল কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে কি হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা কয়েকদিন আগে দেখেছি মুফতি আমির হামজার মামলা হলো কি জানেন? মুফতি আমির হামজার মামলা হলো, মুফতি আমির হামজার ওয়াজ শুনে এক লোক কাঁদে, যেটাতে আমরা ধান কাটি, সেই কাঁদিয়ানে সংসদ ভবন ভাঙতে গেছে। এটাই তার মামলা। তাকে যুদ্ধ অপরাধী বানাতে পারে নাই। কি জন্য? তার বয়স হয় নাই। 1992 সালে জন্ম, সেই সালে আমারও জন্ম, তাহলে আমার বয়সেই। তাহলে এই অবস্থায় কিভাবে যুদ্ধ অপরাধী বানায়? তাহলে সামান্য একটা কেস দিছে কি, এই কাঁধে নিয়ে সংসদ ভবন ভাঙতে গেছে এক পাগল। এই মামলায় 3 বছর ধরে জেল খাটতে লাগছে। তারপর মামুনুল হক বৈধ স্ত্রী নিয়ে কি করতে গেছে? ঘুরতে গেছে। সেখানে যায় এমন মামলা লাগাইছে যে 3 বছর ধরে তাকে রিমান্ড। অথচ আমরা দেখতেছি যারা এই যে ছবি সিনেমা করে তারা কি অবস্থায় কি করতেছে, এই বিবাহ বহির্ভূত ছাড়াও বাচ্চা হচ্ছে, তারপরেও কোনো কি নাই, বিচার হয় নাই। অথচ একজন আলেমের কিভাবে কি করতেছে। তাহলে দেশ যদি কোরআন দিয়ে পরিচালিত হয়, এটা করার সুযোগ আছে? কোনোভাবেই নাই। মানে ঠুনকো অভিযোগে একটা বড় ধরনের কেস বানার কোনো সুযোগ নাই। এরপরে আমরা যদি কোরআন দিয়ে দেশ পরিচালিত হয় তাহলে অমুসলিমদেরকে আমরা ইসলামের দাওয়াত দিতে পারবো। যখন আমাদের সমাজটা সুন্দর হবে, প্রত্যেকে নামাজি হব, প্রত্যেকের চরিত্র হবে উন্নত, তখন আমাদের দেখে হিন্দুরা কি হবে? উৎসাহিত হবে। তখন আমরা আমাদের মুসলমানদের দিকে, আমরা ইসলামের দিকে নিয়ে আসতে পারবো কি না? এখন আমাদের নিজের মধ্যে নিজেরাই চরিত্র ঠিক নাই, অন্যদের কিভাবে আমরা ইসলামের দিকে ডাকতে পারবো না। আমরা নিজেরাই নামাজ পড়ি না, হিন্দু কিভাবে নামাজের জন্য দাওয়াত দিতে পারবো? যখন আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম হবে তখন আমাদের চরিত্রগুলো উন্নত হবে। উন্নত হওয়ার পর এরপর আমরা কি করব? তখন অমুসলিমদেরকে আমরা কি করতে পারবো? ইসলামের দাওয়াত দিতে পারবো। তো আমাদের সমাজে এখন মেন দরকার হলো কি? কোরআন দিয়ে দেশ চলা। আমি এর আগেও বললাম যে কয়েকটা
রাজনৈতিক দল অর্থাৎ ইসলামী রাজনৈতিক দলের মূলনীতি পড়েছি। সেই কয়টা হলো খেলাফতে ইসলামী বাংলাদেশ, চরমোনাই, জামাতে ইসলামী বাংলাদেশ, এরপর আহলে হাদিস বাংলাদেশ, আহলে হাদিস আন্দোলন। এই 4টে দলের আমি মূলনীতি পড়েছি এবং অন্যান্য দলেরও পড়ার চেষ্টা করছি। তো এই 4টি দলের মূলত তারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্য অঙ্গীকারবদ্ধ। এই কয়টা দল যদি ক্ষমতায় আসে তাহলে কোরআন দিয়ে দেশ চলবে, আর গেলে আলে সম্ভাবনা নাই। তাদের মূলনীতিতে লেখা নাই। তো অন্যান্য দল আছে, বড় দল বলেন, যতই দল বলেন, ওদের মূলনীতিতেই লেখা নাই যে কোরআন দিয়ে দেশ চলবে। তাহলে আমাদের কোরআন দিয়ে দেশ চালাতে গেলে যে দলগুলো পক্ষে আছে সেই পক্ষে থাকার দরকার আছে না নাই? এটা প্রতিটা মুসলমানের থাকার দরকার। যতই আমাদের অনেক রকমের দল ভালোবাসা থাকতে পারে, কিন্তু যখন কোরআনের কাছে আসবো তখন আমাদের ওগুলো কি ঠুনকো হয়ে যাবে। আমি মনে করেন আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি চরমোনাই বুঝি না, আমি জামাতে ইসলাম বুঝি না। আমি বুঝি কি যে কোরআন দিয়ে দেশ চলাবে, আমি তার পক্ষে। ঠিক কিনা? যে কোরআন দিয়ে দেশ চলাবে, কোরআনকে সংবিধান হিসেবে রাখবে, আমার কথা হলো আমি অত কিছু বুঝি না। আমার কথা হলো যে কোরআনের পক্ষে, যে কোরআন দিয়ে দেশ চালাবে, আমি তার পক্ষে। এতে আমাকে ফাঁসি দেখ কিছু করুন। ঠিক কিনা? সৃষ্টিকার, এই সারা বিশ্বের সৃষ্টিকার, তা আইনও তার। কোরআনটা তো আইন হিসাবেই দিছে। কোরআনে কি আইন নাই? সৌদি আরব চলে নাই, আল্লাহ রাসূল চালান নাই, তো কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে? মেন কথা হলো কোরআনের পক্ষে যে দল, আমি সেই পক্ষে। এতে আমাদের জেল করুক, জরিমানা করুক, ফাঁসি দেখ, প্রত্যেকে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তমা তৌফিক ইল্লা বিল্লাহ।